আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা আল বাকারার একটা অসাধারণ আয়াত নম্বর ৫৭ নিয়ে কথা বলবো। এই একটা আয়াতের মধ্যেই আল্লাহ তার দয়ার এমন এক অবিশ্বাস্য ছবি এঁকেছেন। চলুন আমরা একসাথে মরুভূমির বুকে ঘটে যাওয়া সেই অলৌকিক গল্পের গভীরে যাই। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, যখন মনে হয় সব পথ বন্ধ, কোনো আশার আলোই আর বাকি নেই, ঠিক সেই সময় আল্লাহর সাহায্য কিভাবে আসতে পারে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের আয়াতটা আমাদের ভাবাবে। এটা আমাদের নিয়ে যাবে বনি ইসরায়েলের সেই কঠিন সফরের দিনগুলোতে। শুধু একবার কল্পনা করার চেষ্টা করুন, বনি ইসরায়েল বিশাল তপ্ত এক মরুভূমির মাঝখানে আটকা পড়ে আছে। মাথার উপরে ঘনঘনে সূর্যটা জ্বলছে, আশেপাশে না আছে খাবার, না আছে পানি, মানে একেবারে অসহায় একটা অবস্থা, দিশেহারা একটা জাতি। আর ঠিক এমনই এক কঠিন সময় আল্লাহর রহমত নেমে এসেছিল। তো আল্লাহর তরফ থেকে প্রথম যে সাহায্যটা আসলো সেটা কি ছিল জানেন? ছায়া। ভাবা যায়, মরুভূমির ওই ভয়ঙ্কর গরম থেকে বাঁচানোর জন্য তিনি মেঘ পাঠিয়ে দিলেন। আর এটা কিন্তু কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা ছিল না, এটা ছিল একটা জলজন্ত মুজিজা, একটা ঐশী অলৌকিকতা। হ্যাঁ, এই মেঘটা কোনো সাধারণ মেঘ ছিল না। এটা ছিল আল্লাহর নিজের পাঠানো একটা বিশেষ আশ্রয়, বলতে পারেন একটা চলন্ত ছাতা, যেটা সবসময় তাদের মাথার উপরে থেকে সূর্যের প্রখর তাপ থেকে তাদের আগলে রাখছিল। এটা আসলে তার কতটা ভালোবাসা আর যত্ন, তারই একটা জীবন্ত প্রমাণ ছিল। কিন্তু আল্লাহর রহমত তো এখানেই শেষ নয়। শুধু ছায়া দিয়েই তিনি ক্ষান্ত হননি। এরপর তিনি তাদের খাবারেরও ব্যবস্থা করে দিলেন, আর সেটাও ছিল পুরোপুরি অলৌকিক। আসমান থেকে তিনি দুটো স্পেশাল খাবার পাঠালেন, মান্না আর সালোয়া। এখন প্রশ্ন আসতে পারে, এই মান্না আর সালোয়া জিনিসটা আসলে কি? দেখুন, মান্না ছিল অনেকটা ভোরের শিশিরের মতো মিষ্টি একটা খাবার, যেটা তারা প্রতিদিন সকালেই পেত। আর সালোয়া ছিল এক ধরনের পাখি, কোয়েল পাখির মতো, যেটা দিয়ে তাদের আমিষের চাহিদা পূরণ হতো। মানে ব্যাপারটা ভাবুন, কোনো কষ্ট ছাড়াই তারা একেবারে রেডিমেড সুস্বাদু একটা ডায়েট পাচ্ছিল সরাসরি আসমান থেকে। আর আল্লাহর নির্দেশটা কি ছিল? খুবই সহজ, খুবই উদার একটা কথা। তিনি শুধু বললেন, আমি তোমাদের যে পবিত্র আর ভালো রিজিক দিয়েছি তা থেকে খাও। ব্যাস, কোনো কঠিন শর্ত নেই, কোনো জটিল নিয়ম নেই, ছিল শুধু তার অশেষ দয়া আর করুণা। কিন্তু এত পরিষ্কার নিয়ামত পাওয়ার পরেও গল্পে একটা দুঃখের ব্যাপার ঘটল। তারা অকৃতজ্ঞ হল, অবাধ্যতা করল। এখন প্রশ্ন হচ্ছে, তাদের এই অবাধ্যতায় কি আল্লাহর কোনো ক্ষতি হয়েছিল? উত্তরটা একদম পরিষ্কার, না। আল্লাহর কোনো ক্ষতি করা তো সম্ভবই না, কারণ তিনি তো সবকিছুর ঊর্ধ্বে, তিনি অমুখাপেক্ষী। বরং এই অকৃতজ্ঞতা দিয়ে তারা নিজেদেরই ক্ষতি করেছিল, নিজেদের আত্মার উপরই জুলুম করেছিল। আর আয়াতটা ঠিক এই গভীর সত্যটা দিয়েই শেষ হচ্ছে। তাদের এই নাফরমানি, এই অকৃতজ্ঞতা আল্লাহর মহত্বের কিছুই করতে পারেনি, এক বিন্দুও না। বরং এর মাধ্যমে তারা শুধু নিজেদেরই সর্বনাশ ডেকে এনেছিল। এটা আসলে কর্মফল আর ব্যক্তিগত দায়বদ্ধতার এক চিরন্তন নিয়ম, যা আজও আমাদের সবার জন্য একইভাবে সত্যি। তাহলে এই পুরো ঘটনা থেকে, এই আয়াত থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? খুব সহজ করে বললে তিনটা জিনিস। এক, আল্লাহর ছোট বড় সব নিয়ামতকে মন থেকে চেনা আর স্বীকার করা। দুই, সেই নিয়ামতের জন্য শুধু মুখে নয়, নিজের কাজেও শুকরিয়া আদায় করা। আর তিন, এবং এটাই সবচেয়ে জরুরি, এটা বোঝা যে অকৃতজ্ঞ হয়ে আমরা আসলে আল্লাহর নয়, নিজেদেরই সবচেয়ে বড় ক্ষতিটা করি। আল্লাহর কালাম বোঝার এই যে আমাদের সুন্দর একটা সফর, এতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ এই যাত্রায় আমরা সবাই মিলে উপকৃত হতে পারব। দেখা হবে পরের পর্বে নতুন কোনো আয়াত নিয়ে।